থেকে একটা গুম গুম করে আওয়াজ শুনতে পেলাম আমি। আওয়াজটা শুনতেই অন্ধ ভয়ে পিছনে সরে একেবারে দরজার কাছে চলে গেলেন। এত গম্ভীর, এত কঠিন আর এত ভয়ার্ত আওয়াজ আমি আমার জীবনে কখনো শুনিনি। ভয়ে আর আতঙ্কে আমার পা কাঁপতে শুরু করলো। আওয়াজটার তীব্রতা আস্তে আস্তে বাড়তে আরম্ভ করলো। আওয়াজটা এমন ছিল যেন মনে হচ্ছিল কোনো হিংস্র প্রাণী শিকারের ওঁত ডাকছে। ভয়ে ভয়ে সামনে পা বাড়ালাম আমি। জানি না কোন জিনিস আমাকে এই দুঃসাহস দিয়েছিল, কিন্তু আমি এক পা করে দেওয়ালটার সামনে এগোচ্ছিলাম। দেওয়ালটার একদম সামনে আসতেই লাল মোড়ানো কাপড়ের পিছনে সেই মূর্তিটাকে আবারও দেখতে পেলাম আমি। সেই কুৎসিত কালো বীভৎস মূর্তি, যার চোখগুলো ঠিক বহু বছর আগের মতন করেই বাঁধা ছিল একটা লাল কাপড় দিয়ে। কিন্তু এবার এই জড় মূর্তিটা যেন আগের মতন জড় ছিল না, সে যেন এখনো জীবন্ত একটা সত্তাতে পরিণত হয়ে গেছে। নড়াচড়া না করলেও আমি অনুভব করতে পারলাম মূর্তিটা এখান থেকে বের হতে চাইছে। তার সমস্ত শক্তি দিয়ে ছুটে আসতে চাইছে সে। ওর কালো জিহ্বাটা দেখে কেউ বলতে পারবে না যে এটা মাটির তৈরি কিছু, যেন দেখে স্পষ্ট মনে হচ্ছিল এটা একদম বাস্তব। মূর্তিটার জীবন্ত হওয়ার প্রমাণ তার এই আওয়াজেই বোঝা যাচ্ছিল। শরীর কাঁটা দিয়ে উঠল আমার। ভয়ে পিছনে তাকাতেই আমি যেন আরও শিউরে উঠলাম। আমার পিছনে দরজার সামনে অন্ধ নেই। চারপাশে তাকালাম আমি, তবুও তাকে দেখতে পেলাম না। আমি এক দৌড়ে বের হয়ে গেলাম ঘর থেকে। আমার চোখের সামনে ঘটে যাওয়া কিছু ঘটনা যা আমি অতীতে উপেক্ষা করে গিয়েছিলাম, সেগুলি আমার দৃষ্টিগোচর হতে আরম্ভ করলো। ওই ঘরটা থেকে বের হতেই দেখলাম অন্ধ দরজার বাইরে দাঁড়িয়ে আছে। আমি হুড়মুড় করে বের হতেই সে আমাকে হাত দিয়ে থামিয়ে দিল। তারপরের ঘরের দরজাটা বন্ধ করে ইশারায় আমাকে শব্দ করতে নিষেধ করলো। হাঁটু গেড়ে মাটিতে বসে বাড়ির মেঝেতে পাশাপাশি টানা খুব সূক্ষ্ম তিনটে দাগ কাটা লাইন আমাকে দেখালো সে। আমি লক্ষ্য করলাম কাটা দাগগুলি পুরো বাড়ি জুড়ে রয়েছে। আরও লক্ষ্য করলাম অন্ধ আমাকে এই দাগের ওপর থাকতে ইশারা করছে। আমার ভয় আর আতঙ্ক তখনও কাটেনি। বুক তখনও আমার ধড়ফড় করছিল। অন্ধের সাথে আমিও এই দাগ বরাবর চলতে শুরু করলাম। আর অন্ধ তার লাঠি দিয়ে সেই দাগ অনুসরণ করতে করতে সামনে এগিয়ে যেতে থাকলো। হেঁটে রিয়াদের ঘরের সামনে আসতেই বুঝতে পারলাম সুহাসিনী আমাকে একদমই লক্ষ্য করছে না। এই দাগটার নিচের ঘর থেকে শুরু হয়ে আমার ঘরের সামনে এসে থেমে গেছে। আর আমার ঘরটার চারিদিকে যেন একটা বলয়ের মতন করে আবৃত করে রেখেছে। বড় সাহেব, ঘুমানোর আগে এই কাপড়টা চোখে বেঁধে ঘুমাবেন, তাহলে সুহা আপনার মস্তিষ্কের কাছে আসতে পারবে না। মেঝের দাগ তিনটি দেখিয়ে দিয়ে সে বলল, আপনার ঘর আর নিচের ওই ঘর, এই দুটি ঘরেই সুহা সশরীরে প্রবেশ করতে পারবে না। এই দুই ঘর আপনার মা বন্ধ করে রেখেছে। আপনার রাতের খাবার এখানেই দিয়ে যাব, কিন্তু সাবধান, এই বাড়ি থেকে বের হওয়ার চিন্তা ভুলেও করবেন না কখনোই। এখন আর আপনার সেই সুযোগ নেই। একদম ফিসফিস করে কথাগুলো বললেন তিনি। তারপর আমার হাতে লাল কাপড়টা দিয়ে আস্তে আস্তে নিচে চলে গেলেন। এমন সব জিনিস আমার সামনে ঘটছে যা থেকে মুক্ত হতে এসেছিলাম আমি। ছোটবেলায় যার কর্মকাণ্ডে পালিয়ে গিয়েছিলাম, আজ সেই ব্যাপারগুলি ঘটছে আমার সাথে। যেই বাড়ি থেকে জীবন নিয়ে চলে গেছিলাম, আজ আমি সেখানেই বন্দি। রাত 12টা। আজ আমি এতটাই ঘাবড়েছিলাম যে চোখের পাতা ফেলার সাহসটুকু আমার হচ্ছিল না। এমন পরিস্থিতিতে মানুষ কিভাবে বিছানায় মাথা রাখবে? পাশের ঘরে সুহাসিনী, যে আমার সন্তানদেরকে খুন করার হুমকি দিচ্ছে, আর ঘরের নিচে আটকে থাকা এমন একটা জীবন্ত পিশাচ। অন্ধের দেওয়া কাপড়টা চোখে বেঁধে আমি ভিতর ভিতর কাঁদতে আরম্ভ করলাম। কিছু একটা ছিল এই কাপড়ে। কাপড়টা চোখে লাগানোর অল্প কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়লাম আমি। আর ঠিক মাঝরাতে আরও একটা স্বপ্নে ঘুম ভাঙল আমার, যেখানে আমি আমার মাকে দেখতে পেয়েছিলাম। উনি তার দুই হাত দিয়ে আমাকে একটা সংখ্যা বোঝানোর চেষ্টা করছিলেন। সেই সংখ্যাটি ছিল 34, যে সংখ্যার ইশারা মা মৃত্যুর সময়ও করেছিলেন। ঘুম ভেঙে উঠে আমি আমার চোখে কাপড় বাঁধা অবস্থায় বিছানা থেকে উঠে বসলাম। জোরে জোরে শ্বাস নিতে থাকলাম আর ভাবতে থাকলাম, এই 34 লেখাটা আমি আর এক জায়গায় দেখেছি, কিন্তু সেটা কোথায় কোনোভাবেই মনে করতে পারছিলাম না আমি। ঠিক এমন সময়ে কাঁধের ওপর একটা উষ্ণ হাতের স্পর্শে চিৎকার করে উঠলাম আমি।
নারীর দেহের সন্ধান পেলে উন্মাদ পুরুষেরা যেমন ভয়ঙ্কর হয়ে ওঠে, কাঁচা মাংসের গন্ধে খ্যাপা জানোয়াররা যেমন হিংস্র হয়ে যায়, তার থেকেও হাজার গুণে ভয়ঙ্কর আর হিংস্র হয় যখন কোনো বন্দি পিশাচ তার মুক্তির পথ খুঁজে পায়। শিকারী পশুর সামনে থাকা শিকারটাই শুধু জানে সেটা কতটা ভয়াবহ আর মর্মান্তিক, আর আমি ছিলাম সেই শিকার। সে রাতে ঘুম থেকে ওঠার পরে নিজের কাঁধের ওপর কারোর একটা হাতের স্পর্শ অনুভব করছিলাম। আমি চিৎকার করে আমার চোখের ওপর বাঁধা লাল কাপড়টা খুলতে যাব, ঠিক এমন সময় আমার ঘরের দরজা থেকে বেশ দূরে অন্ধের গলা শুনতে পেলাম আমি। কোনোভাবেই চোখ খুলবেন না বড় সাহেব, যতই কিছু হয়ে যাক আপনি তাকাবেন না ওর দিকে। তারপর বেশ কিছুক্ষণের নীরবতা, আর তারও কিছুক্ষণ পর সুহাসিনীর সেই মিষ্টি কণ্ঠ, চোখ খোলো ফরহাদ, একবার দেখো আমাকে, একটা বারের জন্য তাকাও আমার দিকে। এটাই ছিল আমার সুহাসিনীর কাছ থেকে শোনা সর্বশেষ মনুষ্য কণ্ঠ। আমি বিছানার ওপর চোখ বন্ধ করে বসেছিলাম। এর মধ্যেই হঠাৎ হঠাৎ মনে হতে লাগলো কেউ আমার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, আবার যেন কেউ আমার পিছনে দাঁড়িয়ে আমাকে ধরার চেষ্টা করছে। দরজার বাইরে থেকে উদ্ভট সব আওয়াজ, শব্দ শুনতে পাচ্ছিলাম। আতঙ্কে শরীর ঘেমে সম্পূর্ণ ভিজে গিয়েছিল আমার। আমি বেশ কয়েকবার অন্ধ চাচাকে ডাকলাম, কিন্তু কোনো সাড়া পেলাম না তার। কেন তিনি সাড়া দিচ্ছেন না, আর তার কি কিছু হয়েছে, কিছুই বুঝতে পারছিলাম না আমি। যদি আমি চোখে দেখতাম, কিন্তু সে সময় চোখ বাঁধা থাকার কারণে অন্ধ হয়েই গিয়েছিলাম। অন্ধের মতন একবার সামনে একবার পিছনে ঘুরতে থাকলাম আমি উপলব্ধি করতে পারছিলাম কেন সুহাসিনী আর রিয়াদের চোখের উপর এই লাল কাপড় বাঁধা ছিল, আর কেনই একজন অন্ধ মানুষকে আমার মা সুহাসিনীকে পাহারা দেওয়ার জন্য রেখেছিলেন। কিন্তু এখন এই উপলব্ধি হয়তো আর কোনো কাজে আসবে না। এখন এখানে এভাবেই হয়তো আমি মারা যাব। তাই নিজে থেকেই মৃত্যুর প্রস্তুতি নিতে লাগলাম। রাত পার হয়ে সূর্যের উষ্ণ আলো যখন জানালা দিয়ে আমার শরীরে এসে পড়ল, হঠাৎ নিজেকে জীবিত মনে হতে লাগলো। কিন্তু তখনও চোখের এই বাঁধন খোলার মতন সাহস পাচ্ছিলাম না আমি অসহায়ের মতন ডাকতে আরম্ভ করলাম, চাচা চাচা। অন্ধ চাচার কোনো সাড়া নেই। আমি এবার পাগলের মতন আমার প্রতিবন্ধী ভাই রিয়াদকে ডাকতে আরম্ভ করলাম, রিয়াদ রিয়াদ। যদিও আমি জানতাম আমার এই ডাক ওর কান অবধি কখনোই পৌঁছাবে না। প্রচুর ঘাবড়ে যাওয়ার কারণেই হয়তো শব্দটা এতক্ষণ ধরেই উপেক্ষা করছিলাম। শব্দটা টের পাওয়ার সাথে সাথেই আমি চুপ করে কান খাড়া করে রাখলাম। সামান্য নীরবতা, তারপর মেঝেতে মৃদু ঠুকঠুক একটা আওয়াজ, তারপর আবার নীরবতা, আবার সেই আওয়াজ। এই আওয়াজটা আমার চেনা, এটা অন্ধ চাচার লাঠির আওয়াজ। উনি নিশ্চয়ই আমাকে যাওয়ার সংকেত দিচ্ছেন। আমি মেঝেতে হাত আওড়াতে থাকলাম। মেঝের কাটা দাগটা অনুসরণ করে সামনে যেতে হবে আমাকে। দাগটা বুঝতে পেরে ঘরের বাইরে পা রাখলাম আমি। আমার চোখ তখনও কাপড়টা দিয়ে আটকানো। ঘরের বাইরে পা রাখতেই একজন আমার পাশে পাশে চলতে লাগলো, যা আমি স্পষ্ট অনুভব করতে লাগলাম। আমার পাশে এই নিঃশব্দে চলতে থাকা পথচারী যে সুহাসিনী ছাড়া আর কেউ হতে পারে না, সেটা বুঝতে কোনো অসুবিধা হলো না আমার। আমি সর্বসাবধানে একটা একটা পা ফেলছিলাম, আর সেই সাথে বুকের ভেতর হৃদস্পন্দনের শব্দটা শুনতে পাচ্ছিলাম। সিঁড়ির গোড়ায় আসা মাত্র অন্ধ চাচার হাতের স্পর্শ টের পেলাম আমি কিছু বলার আগেই সে হুঁশ করে উঠল। অন্ধ আমাকে নিয়ে আবার সেই মূর্তির ঘরটাতে ঢুকলেন, তারপর নিজেই আমার চোখ থেকে কাপড়টা খুলে নিলেন। গতকাল রাতে এই ঘর থেকে পালিয়ে গিয়েছিলাম আমি। আজকে আবার আমাকে এখানে আনার উদ্দেশ্যটা আমি বুঝতে পারলাম না। এই ঘরে যে টু শব্দও করা যাবে না, সেই অভিজ্ঞতা আমার ইতিমধ্যে হয়ে গিয়েছিল। ঘরের এক কোণে ছোট ছোট টেবিলের মতন আসবাবের ওপর রাখা কাগজগুলোতে চোখ পড়তেই একটা ব্যাপার মনে পড়ল, যা আমি গতকাল রাত থেকেই মনে করার চেষ্টা করছিলাম। গতকাল রাতে এখানেই কোনো একটা কাগজে 34 সংখ্যার লেখা আমি দেখেছিলাম। বড় বড় শ্বাস নিয়ে ধীর গতিতে কাগজগুলি উল্টাতে থাকলাম আমি। সেখানে বিক্ষিপ্তভাবে কিছু কথা লেখা ছিল। সুহাসিনীকে দেখা মাত্র আমি তাকে চিনতে পেরেছিলাম। এ কোনো সাধারণ মেয়ে নয়, এ সুহারের বংশধর। আমি জানি না আমি কি করতে যাচ্ছি। এত বড় ঝুঁকি আমার নেওয়াটা ঠিক হচ্ছে কিনা। ডাইন সম্প্রদায়ের মধ্যে ভয়ঙ্কর এক জাতের নাম সুহার, যারা ছিল পিশাচ সুহারের বংশোদ্ভূত। পৃথিবীতে এখনো পর্যন্ত যত প্রেত শাসক রয়েছে,
তারা সকলেই কম বেশি চিন্তিত থাকে এই জাতটাকে নিয়ে। নীল বর্ণ চোখ আর অপরূপ আকর্ষণীয় সৌন্দর্যই এদের শনাক্তের একমাত্র উপায়। পূর্ব প্রেত শাসকরা এই পিশাচকে একটা মূর্তিতে বন্দি করে রেখেছে বহু বছর ধরে, আর তখন থেকেই এই পিশাচকে মুক্ত করতে লেগে আছে ওর বংশধরেরা। এই ডাইনদের সংখ্যা এখনো পর্যন্ত প্রেত শাসকদের কাছে আছে অজ্ঞাত। একটা নতুন নিষ্পাপ জীবনই এই পিশাচকে মুক্তি দিতে পারে। একটা মনুষ্য সন্তান নিজের ভ্রূণে আনার 34 দিনের মাথায় এই ভ্রূণকে এই মূর্তির কাছে বিসর্জন দিলেই জেগে উঠবে এই পিশাচ, যা কোনোভাবেই হতে দেওয়া যাবে না। সান্ত্বনা একটাই, কেউ চাইলেই মা হতে পারে না, সে যেই হোক না কেন, মানুষ অথবা ডাইন। সুহাসিনীর সম্মোহন এবং স্বপ্নচারণ সকল ক্ষমতাকে বন্দি করার পরও মনে হচ্ছে এই পিশাচ বের হয়ে আসবে। দিন দিন কেমন যেন জীবন্ত হয়ে আছে এই মূর্তি। কিভাবে তা আমার জানা নেই, কিন্তু কোনো একটা কিছু আছে যা আমার চোখের অগোচরে হচ্ছে। পিশাচটা আরও জীবন্ত হয়ে উঠছে। গ্রামের লোকেদের বলে দেওয়া হয়েছে আমার কিছু হলে সকলে যেন এই গ্রাম ত্যাগ করে। কি করে আটকাবো একে? ডাইন সুহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর 34 দিন স্পর্শহীন কাটাতে হবে সেই পুরুষকে। তাহলেই একমাত্র পিশাচের আগমন আটকানো যাবে আর ডাইন সুরাহার মৃত্যু ঘটবে। কিন্তু কে আছে যে এই মোহময় সৌন্দর্যই থেকে নিজেকে বাঁচাতে পারবে? আজ সুহাসিনীর সাথে আমার ছোট ছেলে রিয়াদের বিয়ে। ডাইনির সাথে ছেলের বিয়ে দিচ্ছি। সব মায়েরা সন্তানের সুস্থতা চায়, কিন্তু আমি চাই না। হয়তো প্রকৃতি আমাকে বড় কোনো স্বার্থের জন্যই এমন সন্তান দান করেছে। 34, 34, 34। যে কোনোভাবে সুহাসিনীর সাথে কোনো শারীরিক সম্পর্ক ছাড়া রিহাতকে তার স্ত্রীর 34 দিন পার করাতে হবে। রিহাত, তোমার মা তোমাকে নিয়ে গর্বিত। তুমিই এখন একমাত্র ভরসা। নিজের স্বামীর ঘর ছেড়ে সুরাহা কোথাও যাওয়ার ক্ষমতা রাখে না, এমনকি নিজ স্বামীর কোনো ক্ষতি সাধন করারও ক্ষমতা রাখে না। সুতরাং এই বাড়িতে আজ থেকে বাইরের পুরুষ আসা নিষিদ্ধ। সুহাসিনীকে অস্পৃশ্য রাখতে হবে যে করেই হোক, তা না হলে ওর ওপরে করা সকল বাণ নষ্ট হয়ে যাবে। ওর দৃষ্টি যেন কোনো পুরুষের নজরে না আসে। ও তার দৃষ্টি দিয়ে বশ করে ফেলে। দৃষ্টি ওর প্রধান হাতিয়ার। এক অন্ধ প্রেত শাসককে সুহাসিনীর পাহারাদার হিসাবে নিয়ে আসা হয়েছে। চোখ খুব খারাপ জিনিস। এই চোখ দিয়েই ওরা মস্তিষ্কে ঢুকে যায়। অন্ধকে নির্দেশ দেওয়া হয়েছিল কোনো পুরুষ সুহাসিনীকে দেখা মাত্র তাকে হত্যা করার, কিন্তু নিজের ছেলেকে খুন করার মতন উদার আমি হতে পারলাম না। সুহাসিনীর নজর ফারহাদের ওপর পড়েছে। যে করেই হোক ওকে বাঁচাতে হবে। সুহাসিনী একবার ওর কাছে গেলে আর ওকে আটকানো যাবে না। নিজের ঘরের বানানো বানটা ছেলেদের ঘরে দিয়ে এলাম। আমার ছেলের আমার ওপর অনেক রাগ। ও কেন এলো এখানে? আমি যেই দায়িত্ব নিয়েছি সেটা হয়তো আর শেষ হবে নাকি জানি না। মনে হচ্ছে আমি হেরে যাব। যখন কোনো খারাপ শক্তির উদয় ঘটে তাকে দমন করার জন্য একটা ভালো শক্তির সৃষ্টি হয়। যাবার আগে এই একটাই সান্ত্বনা। আমি একটার পর একটা পাতা অপ্রকৃস্তের মতন উল্টাতে লাগলাম। লেখাগুলি আমার মায়ের। লেখাটা পড়ি আমার চোখ বেয়ে অশ্রু অনবরত পড়তে আরম্ভ করলো। মায়ের মৃত্যুর পর এখন আর কে আছে যে বাঁচাবে আমাদের? হঠাৎ ঘরের বাইরে এক বিকট আওয়াজ শুনতে পেলাম আমরা। দরজার ফাঁক থেকে উঁকি দিতেই সুহাসিনীকে দেখে কলিজা কামড় দিয়ে উঠল আমার। ও এমন ভয়ানক রূপে দরজার বাইরে দাঁড়িয়েছিল যা দেখে আমার নিঃশ্বাস বন্ধ হবার উপক্রম হতে লাগলো। আমি সাথে সাথে দরজা বন্ধ করে দিলাম। সুহাসিনীর কেমন যেন একটা কুৎসিত আওয়াজ করতে করতে দরজার বাইরে ঘুরঘুর করতে লাগলো। আমি যে ঘরে অবস্থান করেছি সেখানে একটা পিশাচ মূর্তি আর আমার দরজার বাইরে ডাইন। আমি এই বাড়ির বাইরে বের হতে পারবো না, কারণ সুহাসিনী তাহলে আমার সন্তানদের মেরে ফেলবে। মারিয়াকে মেরে আমার দেশের বাইরে যাওয়া বন্ধ করেছে সে। আতঙ্কে আমার হৃদস্পন্দন যেন থেমে যাবে যাবে করছিল। মায়ের লেখাগুলির দিকে আবারও তাকালাম আমি, যার শেষ লেখাটা ছিল, যখন কোনো খারাপ শক্তির উদয় ঘটে তাকে দমন করার জন্য একটা ভালো শক্তির সৃষ্টি হয়। যাওয়ার আগে এই একটাই সান্ত্বনা। তারপর অন্ধের দিকে তাকালাম। আমি জানি না কি করতে হবে আমাকে, কিন্তু এই সময় হাল ছাড়লে চলবে না। যে করেই হোক এই বাড়ির ভিতর থেকেই রিয়াদের পাশে 34 চক্র পার করাতে হবে এই ডাইনকে। এই বিপদ থেকে মুক্তির একটাই মাত্র পন্থা।
মৃত্যুর আগে আমার স্বপ্নে মা এই ইঙ্গিত করেছেন। অন্ধ চাচার হাত থেকে লাল কাপড়টা শক্ত করে ধরে চোখে বেঁধে নিলাম আমি। দীর্ঘ 34 মাস এই কাপড় বেঁধে অন্ধের মতন থাকতে হবে আমাকে, যে করেই হোক। 2 যুগ পর নিজেকে নির্দোষ প্রমাণ করে জার্মানিতে ভাই রিয়াদ ও 2 সন্তান নিয়ে বেশ ভালোই আছে ফারহাদ। এক মারাত্মক সংকটময় অতীত ফেলে এসেছে সে।